হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী, সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আমি যাচ্ছি মন্দিরে, আর মন্দিরে আমি এখন অঞ্জলি দিতে যাচ্ছি। তো স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছি। তো আমি ভাবলাম যে একবার রেডি হয়েই ব্লগটা আমি স্টার্ট করি। তো এই ছোটোখাটোভাবে আপনাদেরকে একটু দেখাবো। সো লেটস সি। তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আর মাস্ক পরার কারণ হচ্ছে আমি কিন্তু মাস্ক বাইরে পরতে পারি না, মানে লোকজন এইভাবে তাকিয়েছিল, মানে একটু লিপস্টিক আর টিপ দিয়ে বের হলেই হচ্ছে লোকজন খুব বাজেভাবে তাকিয়ে থাকে, যেটা আমার একদমই ভালো লাগে না। তো আমি সাথে সাথে মাস্ক পরে ফেলি। আর এটা হচ্ছে আমাদের রানীর দিঘির পাড়, মানে কুমিল্লা শহরে এত জ্যাম মানে বলার মতো না। আমি জ্যাম সেরে তারপর জ্যাম টপকে তারপর এই রাস্তায় চলে আসলাম। তো এখন আমার গন্তব্যস্থান হচ্ছে কালীবাড়ি, রাজেশ্বরী কালীবাড়ি। তো আমি এখানে হচ্ছে রাজগঞ্জ দিয়ে চলে যাচ্ছিলাম, মানে প্রচণ্ড জ্যাম রাস্তায়। আর ওদিন প্রচণ্ড রোদ পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা দেখে। তো আমি চলেই আসলাম। আর এই যে দেখুন, মানে ঢাকের বাদ্যটা শুনে মনেই হচ্ছে তাই না যে মা চলেই আসলো। अपनी तकदीर का वो खुद सिकंदर हुआ रे भूल के ये जहां। এই যে দেখুন, এখানে সব ভোগগুলো ঠাকুরের রয়েছে। গনুদেব হচ্ছে খুবই পছন্দ করে লাড্ডু, তো এই লাড্ডু প্রসাদটা সবাই পুজোতে দেয়। আর এখানে হচ্ছে সবাই প্রসাদ নিচ্ছিল, মানে আমিও নিয়েছিলাম। আমি জাস্ট একটা ক্লিপ রাখার জন্য এখানে এসেছি। তারপর আমার জেঠুর নামে পূজা দিয়েছিলাম, তো সেই পূজার মানে ভোগের প্রসাদটা নিতে আসলাম। তো তারপরে এসে আমি দেখলাম যে সবাই এখানে টুকটাক প্রসাদ নিচ্ছে, তো আমি একটা ভিডিও ক্লিপ নিলাম আর কি। তারপর আমি গণেশ পূজা সেরে চলে আসলাম আমার প্রাণপ্রিয় মন্দিরে, বাবা লোকনাথের মন্দিরে। মানে আমার এই জায়গাটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা, মানে এই জায়গায় আসলে আমি একটা শান্তি পাই, আলাদা শান্তি খুঁজে পাই। মনের কথাগুলো বলতে পারি বা কষ্টগুলো শেয়ার করতে পারি ঠাকুরের কাছে। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।